গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি হিমানি, আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে সকাল সকাল রান্না করব, কারণ কি কালকে একটু দেরি হয়ে গেছিলো। বোন কড়াইয়ে রান্না ছিল, তো সেটাই খেয়ে গেছিলো। তো চলো আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। আজকে ওরও পরীক্ষা রয়েছে, ছেলেরাও পরীক্ষা দিতে গেছে। তো 9:30 বেজে গেছে, ওর হচ্ছে 11টার দিকে পরীক্ষা। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে তারপর আবার আজকে বাজারে যাব। তার বাজার অল্প স্বল্প আছে, সেটা দিয়ে এখন রান্না করব। আর দুপুরবেলা বাজারটা করে এসে তারপর বাকি দেখি কিছু যদি রান্না করি তো তখন করে নেব। তো চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি এখন কি কি রান্না করব। তো এদিকে দেখো আমি ডাল সিদ্ধ বসাবো এখন। তো বুটের ডাল করব আজকে। তো এখানে পেঁয়াজ কয়েক টুকরো দিলাম, লঙ্কা দিলাম, এদিকে লবণ দিলাম আর একটুখানি হলুদ দিয়ে বসিয়ে দেবো সিদ্ধতে। তো ওখানে সিদ্ধ হতে হতে আমি এদিকে ফ্রিজ থেকে সবজি কয়েকটা আছে, তো ওই কয়েকটাই সবজি আজকে রান্না করব। তো চলো সবজি কয়েকটা বের করে এখন কেটে নিচ্ছি। তো এদিকে দেখো কয়েক টুকরো পনির রয়েছে, তো অল্প একটু পনির ছিল, তো সেটাই কেটে নিয়েছি। কাঁকরোল কেটে নিয়েছি, ভাজা করব। আর এদিকে মিষ্টি কুমড়ো রয়েছে, তো মিষ্টি কুমড়ো চপ করব। তো চলো এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা সম্বার দেবো এখন। ডাল সিদ্ধ হয়ে গেছে, তো চলো ডালটা সম্বার দিয়ে তারপর হচ্ছে বাকি সবজিগুলো রান্না করে নেব। তো এদিকে দেখো চাটনি হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, বোনের খাওয়া হয়ে গেছে। বোন এখন যাচ্ছে পরীক্ষা দিতে। তো এই যে ও বেরোলো পরীক্ষা দেওয়ার জন্য। তো এখন যাচ্ছে পরীক্ষা দিতে, ওর একটু আসতে সময় লাগবে 2 ঘন্টা। তো ততক্ষণে আমি দেখি এদিকে অন্য কাজগুলো করে তারপর একটু যাব দোকানে। তো এখন চলে আসলাম দোকানে। তো টুকিটাকি একটু ছিল না জিনিস, তো সেটাই নিয়ে যাব। তো বেসন নেই, তো বেসনটাও নিয়ে যাব। তারপরে এদিকে আবার টুকিটাকি অন্য জিনিস নেই, তো সেগুলোও নিয়ে যাব। তো চলো জিনিসগুলো নিয়ে তারপর যাব বাড়িতে। তো এটা আমাদের বাড়ির পাশেই দোকান, তো দোকানটা একদম বড়সড় রয়েছে। তো চলে আসলাম বাড়িতে। তো এই যে দেখো এদিকে মুড়ি নেই, মুড়ি নিলাম, এদিকে হচ্ছে ব্রেড নিলাম, তারপর বেসনের প্যাকেট নিলাম আর একটুখানি অন্য জিনিসও নিলাম। তো চলো এখন বেসনটা আমি মেখে নেব। বেসনটা একটু করে নিয়ে তারপর হচ্ছে মিষ্টি কুমড়োর চপগুলো বানিয়ে নেব। আর এদিকে 12টা বেজেই গেছে, তো আমাকেও একটু খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি চপটা করে তারপর একটুখানি ভাত খাবো। তো দেখো এদিকে আমি এখন চপটা বানাচ্ছি। তো এই যে দেখো অনেকদিন পর মিষ্টি কুমড়োর চপটা খাচ্ছি। তো অনেক দিন থেকেই ফ্রিজের মধ্যে পড়েই রয়েছে মিষ্টি কুমড়োটা, তো করাই হয় না। মা পাঠিয়েছে মিষ্টি কুমড়ো, তো একদিন শুধু সবজি খেয়েছি আর অর্ধেকটা রয়েই গেছে। তো ওইটুকু একটু কেটে কুটে নিলাম, মনে হচ্ছে সুন্দর হবে আর কি চপগুলো। তো সাধারণত চপ আমার কাছে ভালো হয় না, তো আজকে দেখছি একটু ভালোই হয়েছে। আর মিষ্টি কুমড়োটা এত মিষ্টি তো কি বলবো। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো ভাত বেড়ে নিয়েছি, তো চলো অনেকটা সময় হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তারপর আবার অন্য কাজ আছে, স্নান করব, আরও একটু টুকিটুকি ঘরের কাজ আছে, তো ওগুলোও করে নেব। করে নিয়ে তারপর আবার বাচ্চারাও চলে আসবে, ওদেরকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, বাকি কাজগুলো তো রয়েছে। ঠিক আছে, তো চলো আমি এখন খেয়ে নিই। তো দেখো কতগুলো সবজি হয়ে গেছে। তো এদিকে ডাল হয়েছে, চপ হয়েছে, কাঁকরোল ভাজা, চাটনি, তো এসব দিয়ে আমি এখন খেয়ে নেব। তো এই যে অনেকদিন পর মিষ্টি কুমড়োর চপ খাচ্ছি, তো সেই জন্য অনেক কয়েকটা নিয়েছি আর রেখে দিয়েছি। বাচ্চারা যখন আসবে তখন ওদেরকে গরম গরম করে ভেজে দেবো। তো আমি শুধু কয়েকটা নিলাম করে, তো এই কয়েকটা দিয়ে আমি খাচ্ছি, আর বাকিগুলো বোন আসলে এখন বোনকে কয়েকটা করে দেবো, বাচ্চাদেরকে কয়েকটা করে দেবো। তো চলো এখন ভাতটা খেয়ে নেই। গরম।
তারপর এই যে চলে আসলো আমার ছেলে, তো আমার স্নান হয়ে গেছে। তো এদিকে ছেলেরা চলে আসলো একে একে। ছোট ছেলে চলে আসবে, তারপর বড় ছেলে চলে আসবে। তো এদেরকে এখন এই যে এগুলো করতেই সময় চলে যাবে আমার। তো চলো আজকে আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।